হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন অলমোস্ট ভোর 4:42 বাজে আমি ব্লগ শ্যুট করতে বসেছি। কেন বলুন তো? আজকে ছিল গুরু পূর্ণিমা, মানে 29শে জুলাই ছিল গুরু পূর্ণিমা, আর ব্লগটা ছিল ওই দিনেরই। দেখতেই পাচ্ছেন ভোরের আলোর রেশমাত্র নেই। তো আমি রেডি হতে হতে দেখছিলাম যে ভোরের আলো ফুটে গেছে আর আমার রেডি হওয়া অলমোস্ট ডান। তো আমরা এখন বেরিয়ে পড়বো মাদারীপুর শিবচরের উদ্দেশ্যে। গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা যাচ্ছিলাম শিবচরে। আমাদের বাসার নিচেই বাস চলে এসেছিল। আমি, আমার মা, বোন সবাই মিলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। তো বাসার নিচে নেমে দেখি যে আমার পিসাতো ভাই বোন সবাই চলে এসছে। আমরা বাস ছেড়ে দেওয়ার অপেক্ষা করছিলাম। বাস ছেড়ে দিয়েছিল, আমরা যাচ্ছি। তো যেতে যেতে ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কিছু দূর যাওয়ার পর আমার বোন আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিল। ও বলল যে এখান থেকে আর বেশি সময় লাগবে না, আমরা যেখানে যাচ্ছি আর কি, যে মন্দিরটাতে যাচ্ছি সেটা পদ্মা ব্রিজ থেকে এত দূরে না। তো আমি দেখছিলাম পদ্মা ব্রিজটা এত সুন্দর লাগছিল, চারপাশ মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন, মানে মনটাই ভালো লাগছিল। শুভ অনুষ্ঠানে যাচ্ছি, শুভ শুভ লাগছিল সবকিছু। সকালবেলা উঠে ব্লগটা শ্যুট করেছিলাম 29 তারিখ, মানে 29শে জুলাই, আর আপলোড করতে দেরি হয়ে গেছে, সরি ফর লেট। তো আমি এটা মেমোরিতে রেখে দিতে চেয়েছিলাম যে শুভ একটা দিন, শুভ অনুষ্ঠানের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা আমার মনে হয় দরকার। এবং ব্লগ আপলোড করার মেইন উদ্দেশ্যই হচ্ছে স্মৃতি রেখে দেওয়ার জন্য। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে বাস থেকে নেমে, মানে মেইন মন্দিরটা একটু হেঁটে যেতে হবে। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে আনন্দ করতে করতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অলমোস্ট 5 মিনিট হাঁটার পরেই আমরা মন্দিরে পৌঁছাই। মন্দিরে পৌঁছানোর পর আমাদের সবাইকে বরণ করে নেওয়া হয়। মন্দিরটা খুবই সুন্দর ছিল, চারপাশটা এত সুন্দর ছিল। আর মন্দিরের বিপরীতেই ছিল একটি কালী মন্দির। কালী মন্দিরটার ভিডিও আমি করতে পারিনি, তখন সময় ছিল না হাতে, মানে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যেহেতু গীতা যজ্ঞের প্রিপারেশন নিতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া করে সরাসরি প্রিপারেশন নিয়ে একদম গীতা যজ্ঞের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে পরবর্তী কার্যক্রম। তার জন্য আমাদের তাড়াহুড়া ছিল বলে আর চারপাশটা ঘুরে দেখতে পারিনি। এখানে সবাই প্রণাম করতে করতে আমরা যাচ্ছি, যেহেতু সারাদিন ব্যাপী আমরা এখানে থাকবো। তো আমাদের থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের একটা বিল্ডিং আছে এক পাশে, তো ওই বিল্ডিংয়ের দোতলায় আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। তারপর এখানে আমাদের সকালের খাবারের আয়োজন করা হয়েছে, আমরা সবাই বসে পড়েছি সকালের খাবার খেতে। সকালে ছিল হচ্ছে রুটি আর সবজি, মানে সবজিটা এত দারুণ হয়েছিল খেতে। শেষ পাতে মিষ্টিও ছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি। তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম যজ্ঞে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পর শুরু হয়ে গিয়েছিল গীতা যজ্ঞের প্রথম পর্ব, মানে গীতা যজ্ঞ অনুষ্ঠান। তো সবার উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে গীতা যজ্ঞ শুরু হলো। আর এখানে গুরুস্তুতি করা হচ্ছে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। গুরুস্তুতি পাঠ করছেন আমার এক দাদু। তারপরে আমরা যারা পাঠক পাঠিকা বৃন্দ ছিলাম তাদের সবাইকে মালা পরিয়ে দেওয়া হচ্ছিল। একজন ভক্ত পরিয়ে দিচ্ছেন আমাদের মালা। তারপর শুরু হয়েছিল গীতার ধ্যানের পর্ব। তো গীতা যজ্ঞের আগে গীতার ধ্যান করা হয়েছিল, আর যিনি পাঠ করছেন গীতার ধ্যান তিনি আমাদের গীতা শিক্ষাগুরু শ্রী ক্ষিতীশচন্দ্র রায়। আমি ছোট থেকে তার কাছেই গীতা শিখে বড় হয়েছি। অনুষ্ঠানটি মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল গীতা যজ্ঞ, আর দ্বিতীয় পর্বে ছিল ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর শেষ মুহূর্তে একটু বৃষ্টি হয়েছিল গীতা যজ্ঞ শেষে, আর আমি এখানে পাঠ করছিলাম 17 অধ্যায়। 17 অধ্যায়ের পর 18 অধ্যায় পাঠ করার মধ্য দিয়ে গীতা যজ্ঞ শেষ হবে। তো শেষ মুহূর্তে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না, কিছুক্ষণ পরপরই থেমে গিয়েছিল। এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারপর গীতা যজ্ঞ শেষে আমাদের দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল। দুপুরের খাবার খেতে খেতে বিকেল গড়িয়ে এসেছিল। তো বিকেল হওয়ার পর আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম বিকেল বেলার যে পর্ব, মানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। দুপুরে খাবারে ছিল বিভিন্ন ধরনের ভাজি আর মিষ্টি কুমড়ো দিয়ে
আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করা হয়েছিল। তরকারিটা ভালোই খেতে হয়েছিল, সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর তারপরে ছিল ছানার তরকারি। ছানার তরকারিটাও ভীষণ স্বাদ হয়েছিল, আর এটা আমরা খুবই আনন্দ সহকারে খেয়েছি, যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম, খুব ক্ষুধার্ত ছিলাম। এবং শেষ পাতে পড়েছিল মিষ্টান্ন। তারপর আমরা রেডি হয়ে নেমে পড়েছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্যে। এখানে সবাই রেডি হয়ে গিয়েছিলাম যার যার পারফরমেন্স করার জন্য। তারপর আমরা পারফরমেন্স শেষে, সবকিছু শেষে আবার প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকায় ফেরার উদ্দেশ্যে। তারপর সন্ধ্যায় দেওয়া হয়েছিল ছোলার ডাল আর লুচি। এটা খাওয়ার পরপরই আমরা রওনা হয়ে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো সব কিছুই মোটামুটি খুব ভালো ছিল, আর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আর ব্লগ এডিট করতে পারিনি। ফেরার পথে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি উপভোগ করতে করতে আমরা ঢাকায় ফিরছিলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।